আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন সাবিনা স্পেশাল রান্নাঘরে আপনাদের স্বাগত। আমি আজকে আপনাদের মাংসর কোপ্তা বানিয়ে দেখাবো। দেখুন আমি এখানে মাংসটাকে শিলে বেটে ঠুকে নিয়েছি, দেখতেই পাচ্ছেন পুরো পাতলা পাতলা হয়েছে। এরকমভাবে আপনারাও করবেন। এখানে আমি মশলা নিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, আর একটু গরম মশলার গুঁড়ো আর নুন। এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি বড় সাইজের একটা। এখানে আমি আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি পরিমাণ মতন। তো দেখতে থাকুন। মাংসতে আমি এখানে তেলটা নিয়ে নিয়েছি। তেলটা নেওয়ার পর আমি এই সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটাও দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন মাংসটাকে আমি মাখিয়ে নিয়েছি পুরো। এবার আমি এখানে একটা কড়াতে আমি তেল নিয়ে নিয়েছি, তেলে আমি এটা পুরোটা আমি দিয়ে দেবো। দেখুন এটাকে আমি ভালোভাবে কষে নেবো, নেড়ে একদম। এটাই আমার এই কষাটা হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে। এভাবে আপনারাও করে নেবেন। এখানে এবারে আমি এক বাটি পানি দিয়ে দেবো। পানিটা দিয়ে দেওয়ার পরে কুচে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো এর মধ্যে। দেখুন মাংস থেকে পানিটা ছেড়ে দিয়েছে অনেকই, আমি কিন্তু এক বাটি পানি দিয়েছি। এবারে এটাকে আমি ঢেকে দেবো যতক্ষণ না পানিটা মরে যায়। দেখুন ঢাকনাটা আমি খুলে নিয়েছি, ঢেকে রেখেছিলাম। পুরোপুরি আমার এটা হয়ে গেছে। এটা আমি এর পুরো ভেজে নেবো একদম। পেঁয়াজটাও পুরো মাখা মাখা হয়ে গেছে। তো দেখুন মাংসর কোপ্তাটা রেডি। তো দেখুন কোপ্তাটা পুরোপুরি রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এরকম রান্না আপনারাও পছন্দ করলে বাড়িতে বানাতে পারেন আমার রেসিপিটা ফলো করে। আমি আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।